করে শুনবেন গাড়ির সংখ্যা 33519। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন শিয়ালদা স্টেশনের একদম সামনে। আর এখান থেকেই কিন্তু আমি কৃষ্ণনগর লোকাল ধরবো। আর কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নেমে সেখান থেকে যাব সিধা মায়াপুর। তো বন্ধুরা সঙ্গে থেকো। আমি কিভাবে যাচ্ছি, এখান থেকে প্রথমে টিকিট নেব। টিকিট মূল্য 25 টাকা। আগে টিকিটটা করি, তো চলো সঙ্গে থেকো। তো বন্ধুরা কাউন্টার কিন্তু সব ফাঁকা দেখুন, কারণ সকালে কিন্তু ফাঁকাই থাকে। তো সকালে আসলে পরে কোনো কাউন্টারে লাইন দেওয়ার কোনো ঝামেলাই নেই, সকাল সকাল টিকিট পেয়ে যাবেন। আর 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কৃষ্ণনগর লোকাল, এই রয়েছে দাঁড়িয়ে। বন্ধুরা কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে রয়েছে, আর কিন্তু যথেষ্ট ফাঁকা। এখান থেকে শিয়ালদা থেকে আসতে পারে বা উঠলে পারে অনেক ফাঁকা পাওয়া যায় গাড়ি, যার জন্য কিন্তু আমরা শিয়ালদায় আসি। শিয়ালদায় এসে অন্তত সিটটা পাওয়া যায়। চলে এলাম কৃষ্ণনগর লোকালে উঠে দাঁড়িয়ে রয়েছি। আর সিট কিন্তু প্রচুর রয়েছে, এখানে সিট প্রচুর রয়েছে ফাঁকা। ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর এখানে পৌঁছানোর কথা ছিল আমাদের পাক্কা 10টা 10-এ। বেশি সময় লেট হয়নি আজকের ট্রেন কিন্তু 10টা 17-তে আমাদের পৌঁছে দিল এই কৃষ্ণনগর। এই রেল লাইন পার হয়ে ওপারে গিয়েই কিন্তু উঠবো অটোতে। আর অটোয় ভাড়া নেবে 30 টাকা, আর আমাদের নামাবে গিয়ে হুলোর ঘাট। তো বন্ধুরা রেল লাইন পার হয়ে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এখানে একটা টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ড থেকেও যায় টোটো, কিন্তু আমরা যাব বা আমি যাব অটোয় করে, কারণ অটোতে গেলে একটু কম সময় লাগে, 30 মিনিট সময় লাগে। আর টোটোতে গেলে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো এই রাস্তা ধরে আমি আরও একটু এগিয়ে যাব, তো ওখানেই রয়েছে অটো স্ট্যান্ড। তা চলো বন্ধুরা অটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে সামান্য একটু এগিয়ে এলাম, আর এখানেই রয়েছে অটো স্ট্যান্ড। তো এই অটো স্ট্যান্ড থেকেই আমি অটো নেব, আর এখান থেকেই যাব এখন চলে এলাম হুলোর ঘাট অটো স্ট্যান্ড। ওখানেই আছে সেই ঘাট, সামান্য একটু হাঁটা পথ। টিকিট নিয়ে নেব 3 টাকা করে টিকিট। হুলোর ঘাট পার হওয়ার জন্য এই 3 টাকা করে টিকিট নিলাম। আর এখান থেকেই চলে যাব আমি সিধা মায়াপুর। এটা হচ্ছে হুলোর ঘাট, আর ওপারে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গিয়ে মায়াপুর ঘাট। তো আমি এখন এই বোর্ডে করে কিন্তু পার হব, পার হয়ে ওপারে গিয়ে কথা হচ্ছে।
ठीक है भेज दीजिए। ठीक है भेज একটা তো বন্ধুরা, ঘাট পার হয়ে এসে সামনেই কিন্তু রয়েছে অনেক টোটো। এখান থেকে কিন্তু টোটো করেও যেতে পারেন, আর না হলে কিন্তু হেঁটেও যাওয়া যায়। খুব একটা দূরত্ব নয়, সামান্য দূর, তবে হেঁটে যাওয়া যায় অবশ্যই। আর যদি কেউ চান অবশ্যই টোটোয় যেতে পারেন। মন্দিরে যাওয়ার সময় কিন্তু ডায়ে বায়ে প্রচুর মন্দির আছে, সুন্দর সুন্দর মন্দির আছে ডান পাই দিয়ে বা পাই দিয়ে। তো আমার মনে হয় হেঁটে যাওয়াটাই ভালো, কারণ কি হেঁটে গেলে আমরা সব দেখতে দেখতে যেতে পারবো। এই অবধি আসতে আমার টোটোয় নিল 10 টাকা। আর আমার সামনেই রয়েছে ইসকন মন্দিরের মেইন গেট। এই গেট দিয়ে আমি প্রবেশ করব। দুপাশে দুটো গেট রয়েছে। এটা শিলা প্রভুপাদের সমাধিস্থল। আর এখান থেকে কুপন পাওয়া যায় গদা ভবন, গীতা ভবন, আরও অন্যান্য ভবনের কুপন এখান থেকে নিতে হয়। আর এ পাশে রয়েছে, আমার বা পাশে রয়েছে, এখানে হচ্ছে গিয়ে অখণ্ড হরিনাম কীর্তন এখানে কিন্তু হয়। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সেই সবথেকে বড় হিন্দু মন্দির। তো বন্ধুরা, প্রবেশ করার পরপরই কিন্তু এখান থেকে গদা ভবন হোক বা গীতা ভবনই হোক, যে কোনো একটা ভবনের কুপনটা কিন্তু আগে সংগ্রহ করে নিতে হবে, না হলে কিন্তু ওটা বেশি সময় থাকে না। যেমন দেখুন, এখন বন্ধ হয়ে গেছে এই গীতা ভবনের কুপন দেওয়া। এই দেখুন, তো বন্ধুরা, প্রথম কাজ হচ্ছে গিয়ে যে কোনো একটি ভবনের কুপন নেওয়া প্রথম কাজ। কারণ কি, মহাপ্রসাদের কুপন কিন্তু বেশি সময় থাকে না, চট করে শেষ হয়ে যায়। যার জন্য কিন্তু আগেই নিয়ে নিতে হবে এই মহাপ্রসাদের কুপন। তারপর আপনি পুরো ইসকন মন্দির ঘুরে দেখুন, তো কোনো সমস্যা নেই, কিন্তু কুপনটা আগে। চলুন এক এক করে সব দেখতে দেখতে আমরা সামনের দিকে যাই। তো বন্ধুরা, এখানে দেখুন, বিনামূল্যে সমাধি মন্দিরে প্রবেশ করার জন্য বলছে। এখন কিন্তু পয়সা লাগে না। আর এখানেও দেখুন, এখানেও কিন্তু বিনামূল্যে জুতো রাখার জন্য কিন্তু এই যে জায়গা রয়েছে, এখানে বিনামূল্যে জুতো রাখতে পারেন আর রেখে চলে যেতে হবে। আমার ডান পাশেই রয়েছে সোজাসুজি শিলা প্রভুপাদের সমাধি মন্দির।
তো এই মন্দির প্রথমেই। তবে বন্ধুরা ভুল করে কিন্তু কেউ মোবাইল এবং ক্যামেরা নিয়ে ঢুকবেন না মন্দিরে, কারণ এখানে আগে জমা করে দেবেন, না হলে কিন্তু আবার আপনাকে ফিরে আসতে হবে মন্দির থেকে। তো যার জন্য আগেই কিন্তু এই কাজগুলি করে নেওয়া উচিত। তো এখানে মোবাইল ক্যামেরা আগে জমা রাখতে হবে, রেখে এই সমাধিস্থলে ঘুরতে না করে 30 থেকে 40 মিনিট লাগবে, যেহেতু এখানে রয়েছে মিউজিয়াম। তো মিউজিয়াম দেখতে দেখতে কিন্তু কিছুটা সময় লেগে যায়। যদি মনে হয় আমরা কিছু মানে কেনাকাটা করব, এখান থেকে অবশ্যই করতে পারেন। আর না হলে এখানে সুন্দর একটি ইসকন মন্দিরের কিন্তু মল আছে, তো সেই মলে গেলে কিন্তু সব কিছুই পাবেন, গোপাল থেকে শুরু করে মালা থেকে শুরু করে সব কিছুই পাবেন সেই মলে। তো সেখানে গিয়েও কিনতে পারেন। বন্ধুরা শিলা প্রভুপাদের সমাধি মন্দির থেকে বেরিয়েই কিন্তু আগে যেতে হবে গোশালা। তো গোশালা দেখে তারপরে এক এক করে সব দেখব। তো বন্ধুরা এই টোটোগুলিই কিন্তু যাচ্ছে গৌশালা, কিন্তু গৌশালা যেতে বেশি সময় লাগে না, সামান্য সময় লাগে। তো আমি কিন্তু আজ এই টোটোয় যাব না, আমি যাব হেঁটে, কারণ হাঁটা পায়ে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে, যার জন্য কিন্তু আমি হেঁটেই যাব। তো বন্ধুরা গৌশালা যেতে গেলে কিন্তু হেঁটে হেঁটে যাওয়াই ভালো, কারণ কি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া। এই আমি কিন্তু 5 থেকে 6 মিনিট লাগবে, কিন্তু খুব ভালো লাগে, কারণ কি হাওয়া, দারুণ হাওয়া চলছে কিন্তু, আর দু সাইড দিয়ে কিন্তু গাছ, বেশ ভালো। তো হেঁটেই যাবে। তো বন্ধুরা এখান থেকে দেখুন গোশালা যাওয়ার রাস্তার থেকে আমি দেখছি তো সুন্দর দেখা যাচ্ছে, কি বলবো, অপূর্ব অসাধারণ। টোটোর থেকে হেঁটে আসা আমার অনেক ভালো লাগলো, কারণ কি এই গাছের ছায়া দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি দেখতে দেখতে, খুব ভালো, খুব ভালো লাগলো। তো হেঁটেই আসবেন, সব থেকে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে দেখতেই চলে এলাম গোশালার সামনে একদম। এই দেখুন, এই চলে এসেছি, আর ঢুকতেই দেখছি ডান পাশে কিন্তু ভগবত গীতা বিক্রি হচ্ছে। আর এই সামনে দেখুন অনেক রয়েছে ঘিয়ের দোকান, এখানে ঘি পাওয়া যায়, অরিজিনালি ঘি। এখানে কোনো মানে অন্যরকম কোনো ভয়ের কোনো জায়গা নেই। এপাশেও রয়েছে একটা ঘিয়ের দোকান। তো বন্ধুরা চলে এলাম গোশালা, ঢুকেই ডান পাশেই দেখতে পাচ্ছি, এই দেখুন, দেখে সবাইকে খেতে দিয়েছে। কি অপূর্ব লাগছে। তো বন্ধুরা গোশালাতে কিন্তু 100-100-র উপরে রয়েছে গোমাতা। আর এখানে আপনারা যদি চান তাহলে এই গোশালাতে কিন্তু আপনারা অনুদান দিতে পারেন। এই গোশালাতে কিন্তু বিভিন্ন রকমের বিরাট বিরাট বড় বড় গোমাতা আছে। তো বন্ধুরা গোশালা দেখার পর এবার কিন্তু আমরা যাব চন্দ্রদায় মন্দির। তো বন্ধুরা সামনেই রয়েছে চন্দ্রদয়া মন্দির। তো এই মন্দির কিন্তু সকালে আসা উচিত, না হলে কিন্তু বন্ধ হয়ে যায়। আর না হলে বিকেলে অবশ্যই ঢুকতে পারবেন মন্দিরে, কারণ কি এই মন্দিরেই সন্ধ্যা আরতি হয়। তো এই মন্দির তো অবশ্যই দর্শন করা উচিত। তো এই মন্দির অবশ্যই দর্শন করবেন।
তো বন্ধুরা, বড় মন্দিরের কাজ কিন্তু চলছে, আর দেখুন দুটো ছেলে আমাকে হাত দেখাচ্ছে। তো ওরা কিন্তু কাজ করছে। তো এই দেখুন কেমন কি কাজ হচ্ছে, সুন্দর সুন্দর। এই সাইডের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কারণ কি ওখানে দেখছি রং হয়ে গেছে। আর সাইডটা দেখুন ক্লিয়ারগুলো কত সুন্দর, কত সুন্দর সুন্দর মানে ডিজাইন, এগুলো কিন্তু দেখার মতো সত্যি। দেখুন এবার দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। এই সাইডটা দিয়ে তো আরও অপূর্ব লাগছে, মানে চারিদিকে কমপ্লিট হয়ে গেলে কেমন লাগবে সেটা তো বুঝতেই পারছেন এই ভিডিওর মাধ্যমে। এদিকে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন অনেক কাজই বাকি রয়েছে, এই দেখুন কাজ, প্রচুর কাজ বাকি রয়েছে। এখানে দেখুন মন্দির থেকে কিন্তু এখানে আসা যাবে, এই একটা গদা ভবনের এই পাশে আর কি, এই ভবনটার নাম আমার খেয়াল নেই, তবে ওখানে যাওয়া যাবে। পারাপার হওয়ার জন্যই কিন্তু ওই রাস্তাটা করা। এই হচ্ছে গিয়ে সেই মন্দির থেকে, এই মন্দির থেকে ও পাশের মন্দিরে যাওয়া যাবে। এখানে দেখুন এই পাশটাতে তো খুব কমই হয়েছে কাজ, এখানে এই পাশে প্রচুর কাজ বাকি রয়েছে মন্দিরের। তো এই পাশে দেখুন ভাড়া বাঁধা রয়েছে, ওখানে কাজ চলছে, তবে মানুষ কিন্তু দেখলাম না। ওই দুটো মানুষকেই দেখলাম কাজ করছে, এছাড়া কিন্তু আর কাউকে দেখতে পেলাম না যে মন্দিরে কাজ করছে। তবে নিশ্চয়ই কাজ হচ্ছে ভিতরে, সেটা আমরা দেখতে পারছি না বাইরের থেকে। এই দেখুন এখানেও বিরাট ভাড়া করা রয়েছে, এই প্লেয়ারগুলোর কাজের জন্য কিন্তু ভাড়াটা করা হয়েছে, আর প্লেয়ারের কাজ কিন্তু প্রায় শেষ। এই সাইডটা দিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। সত্যি দারুণ দারুণ লাগছে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে যে কত সুন্দর লাগবে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, উপরের কাজ কিন্তু হয়ে গেছে, সামান্য হয়তো বাকি আছে, না হলে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, মন্দির ঘুরে কিন্তু চলে আসবেন টাইম মতো এই গদা ভবনে। এটাই হচ্ছে গিয়ে গদা ভবন। আর এখানেই কিন্তু যে সকালে আমরা নিয়ে রেখেছিলাম গদা ভবনের কুপন মহাপ্রসাদের, তো এখান থেকে কিন্তু সেই মহাপ্রসাদ দেওয়া হবে। আর তো বন্ধুরা, আমার হাতে যে কুপনটা দেখছেন, এই কুপন কিন্তু আমি এখন নিলাম, কারণ হচ্ছে আমি সকালে কুপন নিইনি। আর মহাপ্রসাদের কুপন যদি বেশি থাকে তাহলে কিন্তু এই গদা ভবন থেকেও পাওয়া যায় কুপন। তো আমি কিন্তু একটা কুপন নিয়ে নিলাম আমার নিজের জন্য মহাপ্রসাদের। তো কুপন নিয়ে কিন্তু আমি এখন লাইনে দাঁড়ালাম, আর লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে আমি ভিতরে যাব, মহাপ্রসাদ গ্রহণ করব। তো বন্ধুরা, এখানেই হাতটা কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ কি ভিতরে কিন্তু হাত ধোয়ার কোনো জায়গা নেই, এখান থেকেই হাত ধুয়েই ঢুকতে হবে। আর ঢুকেই ডান দিকে গিয়েই বাঁ দিকে এখানেই কিন্তু গিয়ে লাইন দিতে হবে। এখন লাইনটা কম আছে, তবে লাইন কিন্তু অনেক হয়। তো এখানে দেখছেন, এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, আর প্রসাদ নিয়ে যার যার মতো কিন্তু এই টেবিলেও বসতে পারেন, আর আপনারা নিচেতেও বসতে পারেন। নিচেতেও বসার জায়গা আছে সুন্দর। তো এই দেখুন সবাই এখান থেকে প্রসাদ নিচ্ছে, আর নিয়ে কিন্তু যার যার মতো তার জায়গায় তারা বসে যাবে। যেমন দেখুন, এটা আমি নিয়ে এসেছি, এটা আমার প্রসাদ, তো আমি নিচেতেই বসেছি। আর আসার সময় কিন্তু এক গ্লাস জল নিয়ে চলে আসতে হবে, কারণ কি ওখানে জল, প্রচুর জলের গ্লাস রাখা আছে, সামনেই দেখছেন। তো সেই জল কিন্তু হাতে করে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার শেষে কিন্তু চলে আসতে হবে থালাটাকে সঙ্গে নিয়ে, কারণ ওখানে কিন্তু কেউ থালা
তুলতে আসবে না, যার জন্য নিজের থালা কিন্তু নিজে নিয়ে আসতে হবে। আর ডান পাশে বা পাশে দেখুন প্রচুর কল রয়েছে হাত পরিষ্কার করার জন্য, হাত ধোয়ার জন্য। আর থালাটা কিন্তু এখানে রাখতে হবে, আর থালার সেই এঁটোটা কিন্তু তার পাশে রাখতে হবে। তো এই দেখুন এক্সিট, বেরাচ্ছি আমরা সবাই। খুব সুন্দর এই জায়গা। আর এইখানকার যে মানে এক্সিটের যে জায়গাটা সেটা খুব সুন্দর, মানে সাজানো আর কি। সত্যি বলতে যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব লাইট দেওয়া, সাজানো। তো বন্ধুরা, অনেক সময় হলো ঘুরলাম শ্রীধাম মায়াপুর। তো এই পুরো ইস্কন মন্দির ঘুরে দেখলাম, আর আশা করছি ভালো লেগেছে সকলের। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।